হজ্জের মাস চলতেছে, 9 জিলহজ হজ শুরু হয়। একটা পবিত্র ও সম্মানিত গড়কে কেন্দ্র করে প্রতি বছর হজ অনুষ্ঠিত হয়ে থাকে। সেই গড়টির নাম হলো কাবা। সেই কাবা সম্পর্কে, সেই গড়টি সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরান আয়াত নং 96 আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়া দিলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহু আকবার। নিশ্চয় মানব জাতির জন্য সর্বপ্রথম যে গড়টি নির্মিত হয় সেটা মক্কায়। সেটা বরকতময় এবং সারা বিশ্বকে হেদায়েত প্রদানকারী। হাদিস শরীফের মধ্যে আছে, যখন এই পৃথিবীটা সৃষ্টি করা হয় তখন পৃথিবীর সবটুকুই পানি ছিল। পানির উপরে পানির ঘূর্ণিপাকের কেন্দ্রস্থলে এক গুচ্ছ ফেনা উৎপন্ন হয়। সেই ফেনা ধীরে ধীরে শক্ত হয়ে মাটিতে পরিণত হয়। সেই মাটি বিস্তৃত হয়ে 7টি মহাদেশে বিভক্ত হয়। পানির ঘূর্ণিপাকের সেই কেন্দ্রস্থলে পানির উপরে ফেরেশতাগণ কাবাঘর নির্মাণ করেন। তখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয়নি। আদম নবীকে সৃষ্টির 2000 বছর পূর্বে এই কাবাঘর নির্মিত হয়েছে। এরপর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে। আদম নবী ফেরেশতাদের বানানো কাবাঘর তিনি পুনরায় মাটি দিয়ে আবার নির্মাণ করেন। এই কাবা দামি একটা ঘর। এই কাবা পৃথিবীর কেন্দ্রস্থলে অবস্থিত, পৃথিবীর মাঝ বরাবরে অবস্থিত, অর্থাৎ 7 আসমানের উপরে, যেখানে ফেরেশতাদের ইবাদতের গৃহ। বাইতুল মামুরের সোজাসুজি নিচে এই কাবা নির্মাণ করা হয়েছে। এই কাবা বরকতময় একটি ঘর। এই কাবার চত্বরে কেউ যদি 1 রাকাত নামাজ আদায় করে, আল্লাহকে রাজি খুশির জন্য 1 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামার মধ্যে 1 লক্ষ রাকাতের সমান সব দিয়া দেয়। সুবহানাল্লাহ। সুতরাং যাদের সামর্থ্য আছে তাদের উপর হজ করা ফরজ।